সব খাবারে অরুচি আসলেও মোমোতে আমার কখনো অরুচি নেই। মানে আমি মোমো দেখলেই রাস্তাঘাটে বসে পড়ি। শীতের সন্ধ্যা মানে বিভিন্ন ধরনের পিঠাপুলি হবে না, এটা কি হয় বলেন? রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব রকমের পিঠা খাওয়ার কিন্তু মজাই আলাদা। আর পান দেখলে তো কখনোই আমি না বলবো না, কারণ মেয়েরা আবার শপিং করতে পছন্দ করে না এমন মেয়ে আপনি মোটেও খুঁজে পাবেন না। শপিং মানেই হচ্ছে মেয়ে। দুই বোন মিলে আমরা ঝাক্কা খাইতে খাইতে আজকে চলে যাচ্ছি ধানমন্ডিতে। অনেক দিন পর এই সেই চিরচেনা জায়গা, যেখানে আমরা বন্ধু বান্ধব একসময় সন্ধ্যা বা বিকেলে চায়ের আড্ডাতে বিভিন্ন রকমের গল্প স্বল্প জুড়ে দিতাম। আজকে কে কোথায় চলে গেছে কি আর বলবো। আর এটা তো ভাইরাল জায়গা, আপনারা জানেনই, লেক পাড়ের এই জায়গাটায় কিন্তু অনেক মানুষই হচ্ছে বিকেল থেকে সন্ধ্যা আড্ডা মারে। তারপর রবীন্দ্র সরোবরে বিভিন্ন ধরনের কনসার্ট থাকতো। আগের দিনগুলো আসলেই অনেক অনেক মিস করতেছি। লেকপাড়ের এই জায়গায় আসলেই আমার এখানে ওয়াটার রাইডে ওঠাই লাগবে, এরকমের একটা বায়না ধরতাম। যাই হোক, এখন তো আমরা বড় হয়ে গেছি, তাই না? এখন এসব বায়না টায়না ধরা যাবে না। ঝিলমিল বেলুন দেখে তো লামিয়ে এখানে বায়না ধরছে সেই বেলুনের সাথে ছবি তুলবে। তো এই বেলুনের সাথে নাকি ছবি তুলতে হলে তাকে 20 টাকা করে আর কি ছবি প্রতি দিতে হবে। তো আমি আর তুলি নাই। এই কথা শোনার পরে আমার না সব সময় ঘুরতে আর খাইতে শপিং করতে খুবই ভালো লাগে। আমার মতন কে কে আসো, সবাই হাত পা জাগাও। মানে ঘুরতে খাইতে আর শপিং করতে কার কার ভালো লাগে জানি। আমি মেয়েরা হচ্ছে ঘুরতে আর খাইতে একটু বেশি পছন্দ করে। এই যে ফুল দেখতেছেন, ফুলগুলা দেখে আমার এত ভালো লাগতেছে, মনে হয় যেন কাগজের মতন, কিন্তু না, এগুলো আসল ফুল ছিল। আহা, ফুল দেওয়ার কোনো লোক নাই, তাই এখান থেকে আমরা চলে আসছি পান খেতে। পান হচ্ছে আমার মানে একদম কি বলবো, পান দেখলে আবার খাবো না তা তো হতেই পারে না। তো এখান থেকে হচ্ছে কি জানি একটা শাহী পান না জানো কি নাম ছিল। যাই হোক, এখানে আবার পানের বিভিন্ন নাম আছে আর প্রাইসটাও হচ্ছে পানের সাথেই দেয়া থাকে। তো আমি এখান থেকে একটা পান নিয়েছিলাম 30 টাকার। ওই পানটাই হচ্ছে আমি এখন মুখে দেবো। তো আমার মুখে একদম পুরো ভরে গেছে মুখটাতে, আমি চাবাইতে পারতেছিলাম না। এখন পান চাইলাম পান দিলা না, তোমার শনে কিসের পিরিতি, এটাই বলতেছিলাম। যাই হোক, এখান থেকে হচ্ছে ঘুরে টুরে এখন হচ্ছে আমরা ওই সাইডটায় যাব। এই জায়গাটা ভালো লাগছিল, তাই এখানে বসে একটু ভিডিও করলাম আর একটু ফটো নিলাম। তারপরে চলে যাই সোজা কৃষি মার্কেটে। আমার আবার বাইরে বের হইলেই একটু কেনাকাটা না করলে ভাল লাগে না। এইখানের যে হিজাব কালেকশনগুলো ছিল, এটা মানে ওড়নার সাইজেরই 200 টাকা করে, যেটাই নিবেন। এরপরে হচ্ছে আমরা ঝুমকার এখানে চলে আসি। কত সুন্দর সুন্দর ঝুমকা গাইস। আমি আজ হিজাব পরি বলে ঝুমকা পরতে পারি না, শুধু চেয়ে চেয়ে দেখি। তো লামেলা এখানে চুড়িগুলা দেখতেছিল, চুড়ির কালেকশনগুলোও কিন্তু অনেক সুন্দর ছিল। আর এগুলো তো গলার সেট, এগুলোও কিন্তু 150 থেকে 200, 250। তো আমার কাছে এই কালেকশনগুলো কিন্তু বেশি ভালো লাগছে। আসলে মূলত আমি এখানে আসছি একটু ক্রিম সাবান, এগুলো শেষ হয়ে গেছিলো এগুলো কিনতে, কিন্তু ফাঁকে আবার দেখতেছি কি এত সুন্দর সুন্দর কালেকশন। এখান থেকে বের হয়ে সোজা চলে যাই পিঠার দোকানে। পাটিসাপটা পিঠা আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল। আর আমাদের কৃষি মার্কেটের এই সাইডে পাটিসাপটা পিঠা, পুলি পিঠা, তারপরে চিতই পিঠা, আরও অনেক ধরনের পিঠা পাওয়া যায়। আর এগুলো সন্ধ্যার পরেই আপনি অ্যাভেলেবেল পাবেন, দামও খুবই কম। এরপরে আমরা রাস্তার ওই পারে চলে যাই। টোকিও স্কোয়ারের পাশেই হচ্ছে আপনি বিভিন্ন ধরনের ফাস্টফুড টাইপ খাবার পেয়ে যাবেন। তার মধ্যে আমার ফেভারেট হচ্ছে মোমো। মোমো দেখলেই আমি রাস্তাঘাট যেখানেই থাকুক না কেন আমি ওখানেই বসে পড়ি মোমো খাওয়ার জন্য। কারণ আমার সব কিছুতে অরুচি থাকলেও মোমোতে আমার কোনো অরুচি নেই। আর সি ফুডের মধ্যে তো অক্টোপাস মাস্ট, মানে আমার এত ভাল লাগে। যাই হোক, এরপরে চলে যাই ভাইরাল সেই পানিপুরি খেতে। আর পানিপুরি খেতে খেতেই হচ্ছে আজকের ভিডিওটা আর কি শেষ করে দেব। তো শেষ পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই পেজটা কিন্তু ফলো দিয়ে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিওতে কিন্তু আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।